আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়াতে এরপরেও কি কলিং ভিসা চালু হবে? মালয়েশিয়াতে জঘন্য অপরাধে ৩৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, ইচ্ছা ছিল না এই রকম একটা ভিডিও বানানোর, কিন্তু ভাই বিশ্বাস করুন অনেকটা বাধ্য হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশিরা এমন কিছু অপকর্ম করছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন এই রকম কাজ যদি চলতে থাকে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদেরকে আর ভিসাই দেবে না, ট্যুরিস্ট ভিসা তো বন্ধ করবেই। সামনে যে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে, সেই কলিং ভিসাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে মালয়েশিয়াতে আমাদের সোনার ছেলেরা জঙ্গিবাদ শুরু করেছে। জি, জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়াতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ২৭ জুন এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল তিনি জানিয়েছেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪শে এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে ৩টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই দলটি ইসলামিক স্টেটের সাথে যুক্ত চরমপন্থী মতাদর্শ প্রচার করেছে বলে জানা গিয়েছে। সাইফুদ্দিন নাসুসান ইসমাইল বলছে, অভিযুক্তরা নিজ সম্পদের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা এবং তাদের নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করছিল। মালয়েশিয়ায় বিদেশি চরমপন্থী আন্দোলনকে আশ্রয় দেবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হবে না। মালয়েশিয়ার এই জঙ্গি অভিযানে ঘাঁটি বা চরমপন্থী আন্দোলনের ট্রানজিট হাবে পরিণত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, এই যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল, গত মাসে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই সাইফুদ্দিন নাসুসান ইসমাইলের সাথে বৈঠক করেছিল বাংলাদেশিদের কলিং ভিসা চালু করার জন্য। আর সেই কলিং ভিসা হয়তো যে কোনো দিন চালু হয়ে যাবে, আমরা এমনটা চিন্তাভাবনা করছি। মাঝখান দিয়ে এই যে সোনার ছেলেরা মালয়েশিয়াতে গিয়ে জঙ্গিবাদ প্রচার করছে, এতে কি মালয়েশিয়া সরকার আমাদের উপর খুশি হবে? প্রশ্নটা আপনাকে করছি, আপনি নিজে এটার উত্তর দেন। মালয়েশিয়া সরকারের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি বাংলাদেশের এই সোনার ছেলেদেরকে মালয়েশিয়াতে ভিসা দিতেন? এরা মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে এসে মালয়েশিয়ার অভ্যন্তরে এই ইসলামিক স্টেট সহ বিভিন্ন রকম জঙ্গি কার্যক্রম পরিচালনা শুরু করেছে। মালয়েশিয়ার অভ্যন্তরে তারা এই রকম জিনিসগুলো ছড়িয়ে দিয়ে মালয়েশিয়ার যারা মুসলমান আছে তাদের ব্রেন নষ্ট করে তাদেরকে এই ধরনের অপকর্মে যুক্ত করার চেষ্টা করছে। আর মালয়েশিয়া সরকার হাতে নাতে এই অভিযোগে ৩৬ জন বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করেছে। শুধুমাত্র বাংলাদেশি, এখানে অন্য কোনো দেশের কোনো নাগরিক নেই। বিষয়টা কতটা সিরিয়াস এটা কি আপনারা চিন্তা করেছেন? আর এইটার ইম্প্যাক্ট যে আমাদের উপর পড়বে এটা আপনি শতভাগ নিশ্চিত থাকুন, এবং এর জন্য আমাদেরকে বড় ধরনের প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন এই প্রায়শ্চিত্ত যেন আমাদের কলিং ভিসা বন্ধের মাধ্যমে করতে না হয়। আমি খুবই আতঙ্কে আছি যে মালয়েশিয়া সরকার কখন না জানি কলিং ভিসা বা ট্যুরিস্ট ভিসার ব্যাপারে বড় ধরনের অ্যাকশন নেয় বাংলাদেশিদের, এবং এটা যদি সত্যি হয়ে যায় তাহলে আমাদের আসলে কপাল ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।